স্টেট ব্যাংকের শাখায় দুঃসাহসিক চুরি, শাটারের তালা ভেঙে ড্রয়ার থেকে প্রায় 5 লক্ষ টাকা নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার অন্তর্গত শিবনিবাস গ্রাম পঞ্চায়েত অফিস সংলগ্ন এলাকায়। জানা যায়, শিবনিবাস গ্রাম পঞ্চায়েতের অফিসের কাছে একটি স্টেট ব্যাংকের শাখা রয়েছে। সেখানে গতকাল রাতে দুষ্কৃতীরা শাটারের তালা ভেঙে ড্রয়ার থেকে প্রায় 5 লক্ষ টাকা নিয়ে চম্পট দেয়। সকালে উঠে বিষয়টি নজরে আসে ওই শাখা ব্যাংকের মালিকের। এরপরেই ওই খবর দেওয়া হয় কৃষ্ণগঞ্জ থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ পুরো বিষয়টি তদন্ত করে দোষীদের চিহ্নিত করার উদ্দেশ্যে তদন্ত শুরু করেছে। ব্যাংকের শাখা, হ্যাঁ, তো গতকাল রাতে যেটা শোনা গেল যে চুরি হয়ে গেছে, কত টাকা চুরি হয়েছে এবং কিভাবে তারা ঢুকলো? 4,71,000 সামথিং চুরি হয়েছে। তারা ঢুকেছে হচ্ছে আমার পাশে আরেকটা ঘর আছে, দোকান আছে, সেই দোকানে শাটারটা তালাগুলো ভেঙে শাটারটা থেকে ভেতরে ঢুকেছে। প্রথমেই পাশের দোকানটা চুরি করেছে, ওখানে যা টাকা পয়সা ছিল টাকাগুলো নিয়ে তারপরে অনুমান কত টাকা ছিল? ওখানে অনুমান 4,500 টাকা ছিল। ওই ঘর থেকে এসে তারপরে এই ঘরে এখানে আমার ব্যাংকের টাকা থাকে, ব্যাংকের ড্রয়ার, এই ড্রয়ারের মধ্যে যা টাকা ছিল সেই টাকাগুলো চুরি করেছে। এবং এতে কালকে টোটাল আমার রাখা ছিল 3,45,476 টাকা ক্যাশ। আপডেট এটা, তাই তো? হ্যাঁ, আপডেট এটা। কত কিসের নোট ছিল সেটাও আছে। আর এই জায়গাটায় 70,000 টাকা আমি কালকে রেখেছিলাম, 200 টাকার বান্ডিল একটা আর 500 টাকার বান্ডিল একটা রেখে কালকে বন্ধ করে আমি 8:30টার সময় এখান থেকে গেছি। সকালবেলা খুলে নর্মাল এই শাটারটা যেমন খুলে দোকান খুলেছি, খোলার পর একজন টাকা জমা দিতে এসে জমাও নিয়েছি। জমা নেওয়ার পর তার টাকা যখন ড্রয়ারে রাখতে যাই, ড্রয়ার খুলে দেখি টাকা নেই। এবার টাকা নেই যখন আমি এদিক ওদিক দেখি, পাশের ঘরটায় গিয়ে দেখি পাশের ঘরের ওটাও খোলা। তখন আমার ওয়াইফ আসে এবং বলে যে ওই শাটারটা দেখো, ওই শাটার খুলতে গিয়ে দেখি ওই শাটার পুরো খোলা, শুধু টেনে রেখেছে শাটারটার তলায়। আচ্ছা, পুলিশ প্রশাসন জানার পরে কতক্ষণ পরে এসেছে? পুলিশ প্রশাসনকে ফোন করেছি, ফোন করার পরেই ওরা এসছে। আসার পর ওরা ইনকোয়ারি করলো এবং আমাকে থানায় যোগাযোগ করতে বলেছে। আচ্ছা, এখানে তো পাহাড়ে যাওয়ার কোনো ব্যবস্থা ছিল, সেরকম কি আপনার পুলিশের উপর কোনো যে ডিউটি করেন এরকম কোনো? না, এরকম কোনো ক্ষোভ নেই। আমাদের মেলা চলছে এখানে, আরো পুলিশ এখানে বেশি ছিল, তার মধ্যেও কি করে হয়ে গেল তাই হচ্ছে। আপনার নাম? চিরন্তন শুকুল। কোন জায়গাটা? এটা শিবনিবাস। গোবিন্দপুরের ওইদিকে উনি কালকে বিকালবেলা 1 লাখ টাকা জমা করেছে দুটো অ্যাকাউন্ট, মানি ট্রান্সফার করেছে 20,000 টাকা, এটিএম এর 30,000 টাকা, 50,000 টাকা। মানি ট্রান্সফার বলতে একটা অপশন আছে, ওই অ্যাকাউন্ট নাম্বার দিয়ে আপনি যখন জমা করেন, অ্যাকাউন্ট নাম্বার ওই অ্যাকাউন্ট নাম্বারে জমা হচ্ছে মানি ট্রান্সফার।